नमस्कार बंधुरा आज के चले एलाम आरेकटी ब्लग निये। आज के आमी करे देखाबो माछेर कालिया। तो माछेर कालिया करार जोन्नो आमी माछटा बड़ो काटापोना निये एसेछिलाम, सेटाके आमी भेजे नियेछि। तो भाजा हये जाओयार परे आमी एबार फोड़ने देब दुटो शुकनो लंका, देब गरम मशला माने गोटा गरम मशला जाके बोले सेटा देब, और देब होच्छे सादा जिरे। एबार दिए देওয়ার পরে এটা গরম মশলাটা ভালো করে এটা ফোড়নটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি ছেড়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরা, এটা দিয়ে দেব। এটা ভালো করে ভাজা ভাজা হবে, পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হবে। আর আমি এখানে এই মশলাটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর টমেটো, আর দিয়েছি হলুদ জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, সব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে তারপরে একসাথে বেটে নিয়েছি। তো একসাথে বেটে নিয়ে পর এই জিনিসটা তৈরি হয়েছে। তো এবার এটাকে আমি এই পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এইটা দিয়ে দেবো। তো পেঁয়াজটাকে ভালো করে ভাজা হোক। তো কিছুটা পেঁয়াজ আমি এখানে ভাজার জন্য দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ হচ্ছে আমি এই বাটার মধ্যে দিয়েছি। তো ভালো করে এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো হচ্ছে ওই বাটা মশলাটা। এবার আমার দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা অনেকটা হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমি এবার ছেড়ে দেবো। কালিয়াতে একটু তেলটা বেশি লাগে, কারণ যেহেতু গ্রেভি গ্রেভি ঝোলটা হয়, তো সেই জন্য একটু এই যত এইটা বেশি হবে মশলাটা তত জিনিসটায় এটার ওপরেই তো আপনার খাওয়াটা, তো গ্রেভিটা একটু বেশি লাগার জন্য মশলাপাতিটা একটু বেশি লাগে। তো এইটা আমি এরকমভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কষবে। এখন একটু জল দিয়ে দেবো, দিয়ে কষাবো জিনিসটা। দেবো হচ্ছে নুন, দিয়ে দেবো নুন। তো এবার আমি মশলাটা ভালো করে কষা হচ্ছে, দেখুন ভালো করে মশলাটা কষছি। সামান্যতম একটু চিনি দেবো, সামান্যতম একটু চিনি দিলে কি হয়, নুন চিনি ব্যালেন্সটা ভালোভাবে হয়, তাতে খেতেও খাবারটা টেস্ট হয়। তো দেখুন আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। ভালো করে এটা গ্রেভিটা ভালো করে কষবে। কষতে কষতে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি দইটা দিয়ে দেবো। দইটা ফেটিয়ে রেখেছি, সেই দইটা দিয়ে দেবো। এর মধ্যে আমি আলু দিই না, মাছের কালিয়াতে আমি আলু দিই না। যদি আপনাদের মনে হয় যে আপনারা আলু দিয়ে খাবেন তাহলে আলু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আলুটা না দিলে বেশি ভালো লাগে। তো দেখুন আমার পুরো মশলাটা সুন্দর কালারটা এসেছে। পরিমাণটা কিন্তু আপনাদেরকে আন্দাজ করে দিতে হবে, মাছের উপরে যতটা মাছ তার উপরে আন্দাজ করে দেবেন। আমি এই স্টাইলে করি, আপনারা কে কীভাবে কোন স্টাইলে করেন সেটা আমাকে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে এবং আমিও পরে আপনাদের মতো করার চেষ্টা করব। তো আমার মশলাটা ভালো করে কষে এসেছে। এইবার আমি এটার মধ্যে দইটা দিয়ে দেবো। যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা পুরো দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে এটা কষাবো। দইটা দিয়ে দিয়েছি এবং এটার মধ্যে একটু জল দেবো, অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে এবার মাছটা ভালো করে এই গ্রেভিটা ভালো করে এখন ফুটবে। একটু ফুটে উঠলে যখন তেলটা একটু ছাড়তে শুরু করবে তখন আমি এটার উপরে মাছগুলো ছাড়বো। ভালো করে এটা ফুটছে, এটা ভালো করে ফুটুক। এটা
হচ্ছে আস্তে আস্তে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে, এবার আমি জলটা অ্যাড করে দেবো। জলটা আমি বেশি দেবো না, অল্প পরিমাণে দেবো। এবার একটু গ্রেভিটা ফুটে উঠলে, এই যে জলটা দিলাম, এই জলটা একটু ফুটে উঠলে এই মাছটা অ্যাড করে দেবো। তো আমার ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। আমি এর মধ্যে সামান্যতম গরম মশলা দেবো, যেহেতু অলরেডি আমার গোটা গরম মশলা দেওয়া আছে, তাই অল্প সামান্যতম গরম মশলা দেবো, নাহলে খুবই ঝাল হয়ে যাবে। যেহেতু এটা অনেকটাই স্পাইসি হয়, তো গরম মশলাটা দিলে আরও বেশি হয়ে যাবে। সেজন্য আমি প্রথমেই যেহেতু গরম মশলাটা দিয়েছি, সেজন্য লাস্টে আমি অল্প একটু গরম মশলা দিলাম। এটা আপনারা আপনাদের মতন করে দেবেন। এবার আমি আস্তে আস্তে মাছগুলো সব ছেড়ে দেবো এর মধ্যে। গ্যাসটা একটু কমিয়ে নেবো, নিয়ে তারপরে মাছগুলো আমি ছেড়ে দেবো। এই গ্রেভিটা আমি 10 পিস মাছের জন্য করেছি। এবার আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী আপনারা গ্রেভিটা বানাবেন। খুবই দারুণ খেতে হয় জিনিসটা। এইভাবে করে দেখবেন, দেখি পুরো বিয়ে বাড়িতে যে আমরা যেটা খাই সেরকম খেতে লাগে। বিয়ে বাড়ির মাছের কালিয়া যেটা খাই আমরা, ঠিক সেরকম খেতে লাগে। তো আমি তো আমার এই প্রসেসে করি, আপনারা কি কীরকমভাবে করেন সেটা জানাবেন। এইটার উপরে আপনারা মানে লাস্টে আপনারা ধনেপাতা দিতে পারেন কুচিয়ে, কিন্তু আজকে আমি ধনেপাতা দেবো না। মানে ওটা ধনেপাতা হচ্ছে আপনার ইচ্ছা দিতে পারেন, নাও দিতে পারেন, তো আমি দেবো না। এবার এটা একটুখানি জাস্ট কিছুক্ষণের জন্য 10 মিনিটের মতন আমি এটা ফুটতে দেবো, তাহলে আমার কালিয়াটা রেডি হয়ে যাবে। তো আমার মাছের কালিয়াটা পুরো রেডি। ভালো করে গ্রেভিটার সাথে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মাছটা মিশে হয়ে গেছে। তো এবার আমি এখন দেখুন ঘন ঘন হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে দিই, এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আমার মাছের কালিয়াটা পুরো রেডি। তো দেখুন কি সুন্দর দেখতে হচ্ছে কালারটা, আর খেতেও খুব টেস্ট লাগে এইভাবে করলে। তো একদম মানে আমি যেন বিয়ে বাড়ির রেসিপি খাচ্ছি, বিয়ে বাড়ির রেসিপির মতন এটা বানাই। তো এইভাবে আপনারা সবাই বানান, তো একজন এক রকমভাবে বানান। তো আমি আমার প্রসেসটা দেখালাম, তো আপনারা কে কীভাবে বানান সেটা জানাবেন, আর তাহলে আমারও সুবিধা হবে আপনারা অত দেখে দেখে করতে। কেননা এক এক দেশের এক রকমভাবে রান্না হয়। তো আমার খুব ভালো লাগে সবার রান্নাই, আমি চেষ্টা করি সবার রান্না দেখার, আর আমার খুব ভালো লাগে। আমি নানানভাবে চেষ্টা অনেক তাদের দেখে আমি নানান রকমভাবে চেষ্টা করি করার। তো কেমন লাগলো আজকের মাছের কালিয়াটা, লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই গাইস।